লাস্ট টাইম এরকম পিসফুল এনভায়রনমেন্টে কখন এভাবে বাইক চালিয়েছিলাম আমার মনে নেই। এত জায়গায় বাইক চালিয়েছি, বাট এরকম পিস বা শান্তি কোথাও লাগে না। সোলো ট্যুরের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে সাহস। কারেজ নিয়ে একবার বাসা থেকে বের হয়ে গেলে আস্তে ধীরে সব ইজি হয়ে যায়। সাল্লাম নামনে বাসা থেকে বের হয়ে গেছি, যাচ্ছি আজকে ঢাকা থেকে কুয়াকাটা। টাইম আপডেট জানাচ্ছি, এখন সময় 6:41, 290 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে হবে। আর এই ট্যুরের জন্য কিন্তু নতুন শু কিনছি, এটা একটা রাইডিং শু মোটো ওলফের। সো ট্রিপ বি জিরো করা ফেলা হয়েছে, ম্যাপসে কুয়াকাটা সি বিচ সেট করে ফেলা হয়েছে। ডিস্টেন্স দেখাচ্ছে 290 কিলোমিটার, অ্যারাইভাল টাইম 1:14, 6 আওয়ার 23 মিনিট লাগবে। আমাদের আরও বেশি লাগবে, কারণ আমরা রাস্তায় অনেক ব্রেক নিব, আস্তে ধীরে যাব, কোনো তাড়াহুড়ো আমাদের নেই। হানি ফ্লেভারে উঠে গেলাম, আর আমরা এখন আছি মর্নিংয়ের গোল্ডেন আওয়ারে। ওয়েদার রেনি ওয়েদার, বিগত 3 দিন ধরে হুটহাট বৃষ্টি হচ্ছে। টাইম সকাল 7টা, আর সামনের অবস্থা দেখেন, পুরো ধূসর হয়ে আছে আমাদের ঢাকা সিটি। লাস্ট টাইম কক্সবাজারে যে ট্রিপটা দিলাম সেখানে প্রচুর মানুষের ভিড় আর প্রচুর জ্যাম ছিল, যে কারণে আমি কক্সবাজারে মেরিন ড্রাইভ রোডেও ঢুকে নেই, একদিন স্টে করে চলে আসছি। আর তখনই ডিসিশন নিয়েছিলাম যে নেক্সট ট্যুরটা কুয়াকাটায় দেবো। এটা পরিবেশ আমি যতটুকু জানি খুবই নিরিবিলি আর অতটা হাইপড না। সো হোপফুলি শান্ত পরিবেশে সমুদ্রের পাশে কিছু সময় কাটাতে পারবো। কুয়াকাটা প্রথমবার বাইকে যাচ্ছি, রোডের ওরকম এক্সপিরিয়েন্স নাই। ভাঙ্গা পর্যন্ত রোড স্মুথ, তারপর কিছু খারাপ রাস্তা থাকতে পারে, দেখা যাক। আমরা এনএইট ধরে এগিয়ে যাচ্ছি, মাওয়া এক্সপ্রেসওয়ে, সামনে পদ্মা সেতু পাবো। সোলো রাইড করতেছি, স্পিড লিমিট মেনটেন করে যাব সুন্দরভাবে, কোনো তাড়াহুড়া নেই আমাদের। প্রত্যেকটা বাইকার যখন একটা ট্যুরে যায় ডেস্টিনেশন থেকে, তার জন্য জার্নিটা বেশি ইম্পর্ট্যান্ট, সেই জার্নিটাকে বেশি উপভোগ করে তাই বাইকে যায়, যতটুকু আমি মনে করি। সো রোডটাকে এনজয় করি না। খুলনা 149, বরিশাল 138। এখানে পেট্রোল পাম্পগুলো হওয়ার কথা, এখনও চালু করে নাই। আমার বাইকের মাইলেজ অ্যাপ্রক্সিমেটলি 40 to 45 কিলোমিটার পার লিটার। সো ট্যাঙ্ক ফুল আছে, এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। ওই হিসাব করলে ইজিলি 480 to 500 কিলোমিটার চলে যাওয়ার কথা। বাট ঢাকা কুয়াকাটা, ঢাকার ডিস্টেন্স হচ্ছে 580 কিলোমিটার, আর ওখানে কিছু দূর এক্সপ্লোর করবো। সো আমার রিফুয়েলিং একবার হলেও করতে হবে, দেখি কোথায় তেল পাই। অ্যান্ড লুক এট দ্য ভিউজ, চারদিকের ভিউ মাশাআল্লাহ খুবই সুন্দর, রোড খুবই স্মুথ, অ্যামেজিং একটা জার্নি হচ্ছে। দূরের গাড়িগুলো খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কুয়াশা এখনও খুব ভালো লেভেলে আসে সামনে। সময় 7:50, স্টিল কুয়াশা কাটা নেই। এই যে ওই ঘাসগুলো ওখানে দেখলে বোঝা যাবে, বামে দেখলে বোঝা যাবে কুয়াশা কী লেভেলের। নাস্তা এখনও করি নাই, কুয়াকাটা যেহেতু প্রথমবার, সো হাইওয়েতে কোথায় থেমে নাস্তা করবো কোনো প্ল্যান নাই। দেখি পথে কোনো ভালো রেস্টুরেন্ট পাইলে ওখানে থামবো, নাস্তা করে নেব। এটা হচ্ছে ওয়েট স্টেশন, এখানে ভারী ভারী যে ট্রাকগুলো আছে ওটার ওজন মাপা হয়, তারপর এখান থেকে একটা পাস দেওয়া হয় যেন সে পদ্মা সেতুতে উঠতে পারে। সো ওয়েলকাম টু পদ্মা সেতু টোল প্লাজা মাওয়া। এটা ক্রস করে এখন পদ্মা সেতুতে উঠবো। আমরা এখন পদ্মা সেতুতে। একসময় এই পথটুকু পাড়ি দিতে 1-1.5 ঘন্টা ফেরিতে অপেক্ষা করা লাগতো, মানে ফেরি আসতো তারপরও বিশাল একটা সময় ওয়েস্ট হইতো জাস্ট ক্রস করতে। আর এখন জাস্ট 5 মিনিটে পার হয়ে যাচ্ছি। এখন শুধু দরকার কুয়াকাটার একটু ডেভেলপমেন্ট। জায়গাটা ডেভেলপ হয়ে গেলে প্রচুর পরিমাণে পর্যটক ওখানেও ভিজিট করবে। লুক এট দ্যাট, পদ্মার ভিউ সকালবেলা মাশাআল্লাহ। বৃষ্টি হওয়ার চান্স অনেক বেশি, আল্লাহ ভরসা। রেনকোট, রেন প্যান্ট সাথে আছে, বাট বৃষ্টি না হলে এরকম ওয়েদার থাকলে আরও বেশি মজা পাবো। আমরা মাওয়া এক্সপ্রেসওয়ে পার হয়ে এখন ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আছি, আর সামনে বরিশাল হাইওয়ে পড়বে। এখানের ওয়েদারটা আরও কোজি হয়ে আছে, মানে সামনে দেখলেই বোঝা যাবে যে এখানের ওয়েদারটা কীরকম হয়ে আছে, সম্পূর্ণ মেঘাচ্ছন্ন। চারদিকের গ্রিনারি চোখের শান্তি, আর এই রাইড মনের শান্তি।
আমাদের মধ্যে অনেকে ট্যুরে বের হই না জাস্ট ভালো কোনো গ্রুপ নেই বলে, তাদের জন্য এই ভিডিওগুলো। ট্যুরে বের হইতে হলে গ্রুপ লাগে না, জাস্ট লাগে মনের ইচ্ছা আর সাহস। আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবেন, একবার রোডে বের হইলে বাকি সব আস্তে আস্তে সহজ হয়ে যায়। কুয়াকাটা যাওয়ার মেন প্ল্যানটা ছিল স্টার সানডেতে, আমাদের স্টারের বন্ধ ছিল সানডে মানডে, সো ওই 2 দিনে কাভার করব ভাবছিলাম, বাট কোনো কারণবশত ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। মানে ঘুম থেকে উঠছি 11টা বাজে, তখন যদি ফ্রেশ হয়ে রওনা দিতাম তাহলে রাত হয়ে যেত। আমি চাইছিলাম যে ভোরবেলা রওনা দিব এবং দুপুর বিকালের মধ্যে কুয়াকাটা পৌঁছে যাব, সো দ্যাট আমি কুয়াকাটাও কিছু টাইম স্পেন্ড করতে পারি, কারণ আমি এখানে একদিনের প্ল্যানই করতেছি। সকালবেলা এরকম সিনিক রুটে রাইড করা ইটস লাইক আ ড্রিম, মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আমি বাইক চালাচ্ছি। জাস্ট ফিল দ্য ভাইব, অসাম। এই ঢাকা কুয়াকাটা জার্নিতে অনেকগুলো টোল প্লাজা পড়বে, একটু কাউন্ট করব। এটা হচ্ছে আমাদের 3rd টোল প্লাজা। জাস্ট বামে দেখেন কি পরিমাণ কুয়াশা রাস্তার মধ্যে, বামে তো কিছুই দেখা যাচ্ছে না। আমরা এখন বামে একটা রুট দিয়ে চলে যাচ্ছি বরিশালের দিকে, ওটা ফরিদপুর খুলনার রাস্তা। হ্যাঁ, লুক এট দ্য ওয়েদার, মাশাআল্লাহ, ইটস আ ড্রিমি ওয়েদার। সময় 8:30 আর আমরা বরিশাল হাইওয়েতে এন্টার করেছি। এরকম রোডে যেখানে গাড়ি আসা যাওয়া করে একটু এক্সট্রা কেয়ারফুলি বাইক চালাতে হয়, যে এরকম ওভারটেক করে করে বাসগুলো আসে, রোড দেখা যায় মাঝে মাঝে ব্লক করে ফেলে, সো খুবই কেয়ারফুলি চালাতে হয়। এইসব জায়গায় ওভার স্পিডিং করা রিস্কি হয়ে যায়। যতটুকু জানি ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়েতে যেরকম অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট পড়ে, এই রুটেও অত ফ্যাসিলিটি নাই। তারপর আমরা মোটামুটি মানের যদি কোনো রেস্টুরেন্ট পাই ওখানে থামবো, যেন নাস্তাও করা যায়, একটু ফ্রেশ হওয়া যায়, কিছুক্ষণ রেস্ট নেওয়া যায়। বেশিক্ষণ রাইড করে নেই, অ্যারাউন্ড 2 আওয়ার্সের মতো রাইড করছি, আর ডিস্টেন্স ট্রাভেল করেছি 85 কিলোমিটার। একটু আস্তে ধীরে যাচ্ছি। ফুড প্যালেস হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে একটা ব্রেক নেওয়া হয়েছে, এখানে নাস্তা করলাম। নাস্তায় পরোটা, ডিম, ডাল ভাজি করা হয়েছে। ওয়াশরুম ফ্রেশ, রেস্টুরেন্ট ভালো, খাবারের মান ভালো, আর সামনের পরিবেশও ভালো। বাইক এখানে পার্ক করছিলাম, ভেবে নাস্তা করছি। সো এখানে ব্রেক ডান। এখন আমরা আবার যাত্রা শুরু করব। অলরেডি 90 কিলোমিটার জার্নি কভার করে ফেলছি, সো আর অ্যারাউন্ড 200 কিলোমিটার বাকি আছে। সো টাইম হচ্ছে 9:50 আর ডিস্টেন্স দেখাচ্ছে অ্যারাউন্ড 199 কিলোমিটার। জার্নি পথে খারাপ লাগলে প্রপার একটা ব্রেক নিয়ে নেওয়া ভালো, রেস্ট নিয়ে আস্তে ধীরে যাওয়া ভালো। তাড়াহুড়া, মানে বিশেষ করে বাইক ট্যুরিংয়ে তাড়াহুড়া করাটা খুব ভালো কিছু না। রোডটা পুরোপুরি স্মুথ না, মাঝে মাঝে গর্ত টর্ত এসে পড়তেছে, আবার উঁচু নিচু হয়ে যাচ্ছে। সো একদম ফ্রিলি যে টানবো ওইটা করা যাচ্ছে না এখানে। আমরা ঢাকা থেকে প্রায় 120 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি, কিন্তু পথে এখনও কোনো পাম্পে তেল পাইনি। দেখা যাক সামনে কি হয়। আর আমার ফেভারিট টাইপের রোড ক্রস করতেছি, দুই পাশে সারি সারি গাছ, মাঝখানে স্মুথ রোড। অতটাই স্মুথ না, একটু মাঝে মাঝে বাম্পিও আছে, বাট স্টিল এটা একটা অসাম ফিলিং। বরিশাল হাইওয়ে রোডটা অতটাই স্মুথ না, মাঝে মাঝে ছোটোখাটো বাম্প, তারপর ছোটোখাটো গর্ত, এগুলো পড়ে যাচ্ছে, মন মতো টানা যাচ্ছে না, বাট ওয়েদার ভালো তাই অতটা খারাপ লাগতেছে না। আবুল হাসেম ফিলিং স্টেশন, দেখ লাইনে দাঁড়ালাম, তেলটা নিয়ে নিই। সো এখানে কিছুক্ষণ লাইনে দাঁড়ায় তেল পাইলাম, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 15 মিনিট হবে হার্ডলি। কিন্তু ভালো বিষয় হচ্ছে পুলিশ প্রত্যেকটা বাইক কত টাকা তেল নিচ্ছে অবজার্ভ করতেছে ওখানে দাঁড়ায়। একজন দাঁড়ায় দেখতেছে কত টাকা তেল দিচ্ছে, আর একটা টিম বসে আছে ওখানে। মানে খুব কড়াকড়ি মনে হলো বিষয়টা।
আমার এই বাইকে পেট্রোল রেকমেন্ডেড না, অকটেন ইউজ করতে বলা হয়েছে, বাট যেখানে তেলই পাচ্ছি না সেখানে পেট্রোল অকটেন বলা আসলে বিলাসিতা। সো যেটা পাইছি ওটা ভরে দিচ্ছি, 300 টাকার দিচ্ছে, ট্যাঙ্ক ফুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ঢাকা বরিশাল রুটে প্রচুর এলপিজি স্টেশন চোখে পড়তেছে। সো এখান থেকে বরিশালের ডিস্টেন্স আর 30 কিলোমিটার, কুয়াকাটা 130 কিলোমিটার। আস্তে আস্তে আমরা ডেস্টিনেশনের দিকে চলে যাচ্ছি। ঢাকা টু কুয়াকাটার রাইড আপনাকে ঢাকা টু কক্সবাজারের মতো ফিল দিবে না, কিন্তু এই সড়কটা আপনাকে ব্যস্ত রাখবে। যেমন কিছুক্ষণ পরপর ছোটো ছোটো গাড়ি ক্রস করতেছে, কিছুক্ষণ পরপর বাসকে ওভারটেক করতে হচ্ছে, ট্র্যাককে ওভারটেক করতে হচ্ছে। সো ব্যস্ততার মধ্যে জার্নি কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে যে 60-70 এই স্পিডে বাইক চালানোর একটা মজা অন্যরকম। আমি জানি অনেকের কাছে এই স্পিডটা বোরিং লাগতে পারে, বাট এই স্পিডে বাইক চালালে এই যে রোডের আর চারপাশের একটা ফিল অন্যরকম পাওয়া যায়। সো আরেকটা টোল প্লাজা ক্রস করলাম এই ব্রিজের জন্য। এটা হচ্ছে 4th টোল প্লাজা। ঢাকা কুয়াকাটা রুটে একটা বিরক্তিকর বিষয় হচ্ছে অনেকগুলো টোল প্লাজা ক্রস করতে হয়। আচ্ছা, কাউন্ট করে দেখবো যে কয়টা টোল প্লাজা ক্রস করলাম। আমি জানি না এটা শুধু আমার সাথেই হয় কিনা। আমি যেদিন ট্যুরে বের হবো ওর আগের দিন রাতে আমার ঘুম আসবে না। কালকে রাতেও ঘুম আসে নাই, জাস্ট 2-2.5 ঘন্টা হবে ঘুমাইছি। কিন্তু বললাম না, এই রুটটা আমাকে ঘুম আসতে দিবে না, এটা ব্যস্ত রাখবে আমাকে সবসময়। সামনে আরেকটা ব্রিজ ক্রস করব, ম্যাপে দেখা যাচ্ছে রিভার ক্রস করব সামনে। সো টাইম হচ্ছে 12টা, এখান থেকে আর 125 কিলোমিটারের মতো বাকি আছে। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, তেল নিতে না, এভাবে একটু ফ্রেশ হওয়ার জন্য দাঁড়ালাম। আর ওয়েদার এখন খুবই বাজে, মাথার উপর রোদ। সো সামনে আরেকটা ব্রেক নিব, পানি চা কিছু খেয়ে তারপর রওনা দেবো। তো মনো ডাল লবণ দিস না দিবা মুই এখন বরিশালের সব ভাই ব্রাদারকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আর কুয়াকাটার দিকে যাচ্ছি আপনাদের শহর হয়ে। ইনশাল্লাহ একদিন আপনাদের শহরেও ঘুরতে আসবো, আর এখানের বিভিন্ন স্পট ঘুরে কভার করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের 5th টোল প্লাজা। তো আমরা বরিশাল সিটিকে বিদায় জানালাম এবং সামনে আরেকটা ব্রিজ ক্রস করব। মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই চ্যানেলের জন্য একটা মিশন সেট করতে যাচ্ছি। এখন থেকে আমি বিভিন্ন জায়গায় সোলো বাইক ট্যুর দিব এবং ওইটাকে ডকুমেন্ট করে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করব। এটাই এখন থেকে আমার মোটো আর এই চ্যানেলের মিশন। কতটুকু সাকসেস পাবো বা সাকসেস আদৌ পাবো কি না এটা ইম্পর্ট্যান্ট না, বাট চ্যানেলের একটা মিশন থাকা দরকার, যেটা মনে হয় আমি পেয়ে গেছি। অ্যান্ড আইল কন্টিনিউ দিস মিশন ইনশাল্লাহ। কথা বলতে বলতে আমরা কুয়াকাটার কাছে চলে আসছি, আর 90 কিলোমিটারের মতো বাকি। কোনো ওভার স্পিডিং না, কোনো রাফ ড্রাইভিং না, আস্তে ধীরে ব্রেক নিয়ে ইনশাল্লাহ চলে যাচ্ছি। সুন্দর একটা সেতু, পায়রা সেতু, এগুলোর জন্য এই সেতুটাকে বেশি সুন্দর লাগে। লুক এট দিস, জোস। ব্রিজটাকে মনে হচ্ছে 2 সাইড দিয়ে ধরে আছে, ওয়েল ডিজাইনড সেতু। আর এটা হবে আমাদের 6 নম্বর টোল প্লাজা। পায়রা ব্রিজ ক্রস করার পর থেকে রোডগুলো খুবই স্মুথ এরকম, আর কন্টিনিউয়াসলি এরকম রোডে চালা যাচ্ছি বেশ অনেকক্ষণ ধরে। জাস্ট রোডটা একটু প্যারা দিতেছে, এছাড়া এভরিথিং ইজ ফাইন। এরকম সোলো ট্যুরে বের হইলে মনের শান্তি একটা কাজ করে। দেখা যায় আমরা সিটিতে কাজ করতেছি ব্রেন জ্যাম হয়ে গেছে। একটা ট্যুর অ্যান্ড পুরা মাইন্ড রিসেট। এই জন্য মাঝে মাঝে এরকম গায়েব হয়ে যাওয়া দরকার, কোনো গ্রুপ না পাইলে একা গায়েব হয়ে যাওয়া দরকার। টোল প্লাজা নাম্বার 7। সো আর একটা পাম্প পাওয়া গেছে যেখানে অকটেন দিতেছে। গাড়ি অলরেডি 220 কিলো চলছে, আর 70 কিলোমিটার বাকি আছে। যতটুকু তেল যায় নিয়ে নিতেছে, কারণ আসার কথা বলা যায় না কতটুকু পাই না পাই। সো আমার পিছনে এটা হচ্ছে পায়রা অয়েলস লিমিটেড। এখান থেকে অকটেন ফুল করে নিয়েছি। ফুল বলতে 300 টাকারই দেয়, আমার 300 টাকা ফুল হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ রাস্তার মধ্যে তেল পাওয়া যাচ্ছে, ওরকম না যে একদম পাওয়া যাচ্ছে না। প্রথমে 120 কিলোমিটার পাইনি, পরে কয়েকটা পাম্পই পাইছি। বরিশালে অনেকগুলো পাম্পে তেল দিচ্ছিল, বরিশালের পর পটুয়াখালী, এই যে পায়রা বন্দরের আগে মোটামুটি তেল পাওয়া যাচ্ছে। আজকে পাওয়া যাচ্ছে, বাট কালকে পরশু মানে পরের কথা বলা যাচ্ছে না, বাট এখন পাওয়া যাচ্ছে। আর এখানে আমি কিছুক্ষণ ব্রেক নিলাম, চা পানি খাওয়া হয়েছে। এখান থেকে আর 70 কিলোমিটার মতো ডিস্টেন্স বাকি আছে, বাকি এটা রেস্ট, কিছুক্ষণ আরও 5 মিনিট দাঁড়াবো, তারপর জার্নি কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আর জার্নি 1.5-2 ঘন্টার আছে, 70 কিলোমিটার যেতে 1.5-2 ঘন্টার বেশি লাগবে না। এই বাইকটা নিয়েই হয়েছিল ট্যুরিংয়ের জন্য, আর সার্থক হচ্ছে আর কি। বাইকটা সেই পারফরমেন্স দিতেছে, মানে মনে হচ্ছে না যে একটা বাইক রাইড করে এত দূর আসতেছি, বডিতে কোনো প্রেশার নেই। পুরো রোড নিরিবিলি, খুব কম বাইকার চোখে পড়তেছে এই টাইমটার মধ্যে। সো টাইম আপডেট 2:15, ডিস্টেন্স বাকি আছে আর 35 কিলোমিটার। লাঞ্চ এখনও করি নাই, একবারে কুয়াকাটা যেয়ে করবো ইনশাল্লাহ। আর অনেকক্ষণ ধরে চালাচ্ছি, এই রোডের ভিউটা এনজয় করতেছি। পাশে ওপেন স্পেস, দূরের গাছপালা, সবুজ চারপাশে, মনোমুগ্ধকর পরিবেশ আর কি। ওয়েদার ফোরকাস্টে আজকে প্রেডিকশন ছিল বৃষ্টি হবে, মানে 7 থেকে 10, 3-4 দিন টানা বৃষ্টি হওয়ার কথা ছিল। বৃষ্টি বলে বাংলাদেশ এন্টার করছিল, যার মধ্যে বরিশাল রিজনও ছিল। কিন্তু আজ তো মানে বিশেষ করে 11টার পর থেকে ভালো রোদ পাইছে। তো আমি এখন পায়রা বন্দর, আমরা বরাবর কুয়াকাটার দিকে চলে যাব। আর 32 কিলোমিটার বাকি আছে, সো এখানে একটু দাঁড়ালাম। জোস পরিবেশ, রোডটা থেকে একটু ঘুরে আসি ভাবতেছি, একটু দেখে আসি কী অবস্থা ভিতরে, আর আপনাদেরকে আপডেট জানাচ্ছি। দেখি কতটুকু যাওয়া যায়, একটু ঘুরে আসি। কখন আবার আসা হয়, যতটুকু যাওয়া যায় একটু ঘুরে আসি। শুনলাম পায়রা বন্দরের গেট পর্যন্ত যাওয়া যায়, বাট ভিতরে ঢুকতে হলে কারো পারমিশন লাগবে। দেখি যতটুকু যাওয়া যায়, যে একটু ঘুরে আসি। রোডটা মানে পরিবেশটা সুন্দর লাগতেছে খুব। এসে পড়েছি পায়রা বন্দর, 0 কিলোমিটার। ভেতরে ঢুকতে কি পারমিশন লাগবে? রিটার্ন পারমিশন। আমরা এখন পায়রা পোর্টের কাছে, একদম কাছে, বাট ভিতরে ঢুকতে অথরিটির পারমিশন লাগে। যেহেতু পারমিশন পাইনি বা আজকেও করিনি ওরকমভাবে, সো ভিতরে ঢুকলাম না। এখান থেকে ঘুরে চলে যাব, কুয়াকাটা যাওয়ার যেহেতু টার্গেট। আর এখন লাঞ্চও করিনি, খিদা পাইছে। সেই বাইরে থেকে যতটুকু দেখা দেখে নিলাম, নেক্সটে একবার এটাকে টার্গেট করে এখানে আসা হবে। আরেকটা ব্রিজ, মানে সামনে আরেকটা টোল প্লাজা হওয়ার চান্স আছে। ভাই আমি লিটারালি ভুলে গেছি কয়টা টোল প্লাজা ক্রস করছি। মোস্ট প্রবলি 8টা হবে, ভুল হইলে ঠিক করে দেন। কতগুলো টোল প্লাজা রে ভাই, এইটাই একদম স্লো করে দেয়। এত ছোট ব্রিজ, এটা গভর্নমেন্টের ফ্রি করে দিলেই পারতো। আমরা তো প্রচুর পরিমাণ ট্যাক্স দিই, রোড ট্যাক্স, এই ট্যাক্স সেই ট্যাক্স, ট্যাক্সের তো অভাব নাই। এই ছোটো ছোটো ব্রিজে কেন টোল নিতে হবে? সুন্দর সুন্দর বোর্ডগুলো সাজা রাখছে, জোস লাগতেছে। 9 নম্বর টোল প্লাজা আপনাদেরকে স্বাগতম। সামনে কি ভাই আরও আছে টোল প্লাজা? এটা শেষ? কুয়াকাটা যেতে আর 5 কিলোমিটার বাকি। আর এখানে একটা এক্সাইটিং বিষয় হচ্ছে, প্রত্যেক কিলোমিটার পর পর একটা করে কিলোমিটার পোস্ট আছে। যেমন একটু আগে দেখলাম 6 কিলোমিটার, 5 কিলোমিটার, 4 কিলোমিটার।
ওই কিলোমিটার পোস্টগুলো আরও এক্সাইটমেন্ট বাড়া দেয়, এই আইসা বললাম। ওয়েলকাম টু কুয়াকাটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সমুদ্রের দেখা, কুয়াকাটার সমুদ্র। মাশাআল্লাহ, সাগর কন্যা। সো এসে একটা রুম বুক করে ফেলছি, আমি একা থাকবো, বাট সিঙ্গেল কোনো রুম নেই। সো এই রুমটা নেওয়া হয়েছে। বেস্ট জিনিস হচ্ছে এটা, লুক এট দ্যাট। এটা হচ্ছে আমার হোটেলের বাইরের ব্যালকনি, কমন বারান্দা। এই হচ্ছে ভিউ। কুয়াকাটা সি বিচে আছি আর সামনে সানসেট হবে, সানসেটের ওয়েট করতেছি। আর এখানে সমুদ্রের শব্দ। আমার মতে যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য কয়েকটা ভালো হোটেলের মধ্যে একটা হচ্ছে হোটেল সি কুইন ইন্টারন্যাশনাল, এটার মধ্যে আমি আছি। তার পাশে আছে হোটেল সি গার্ডেন, এটা মনে সেম মালিকেরই হতে পারে, শিওর না। এখানে পড়শি রেস্টুরেন্ট। তার পিছনে এটা একটা ভালো হোটেল, যেটা হচ্ছে হোটেল নিউ সি বিচ ইন। আর এর পাশে আরও কয়েকটা হোটেল আছে। কক্সবাজারের সাথে কম্পেয়ার করলে কুয়াকাটা পিসফুল, মানুষের ভিড় কম, কিন্তু সমুদ্র কক্সবাজারের মতো উত্তাল না। সেটা হচ্ছে বেরিবাদ রোড, এইটা দিয়ে আমরা দেখি সামনে বিচে নামতে পারি কিনা বাইক নিয়ে। সিবি 150X-এর সাথে প্রথম অফ রোডিং এক্সপিরিয়েন্স। ভাই কত দূর পর নামা যাবো? না, জাস্ট বিচে বাইক নামাবো। তো এখান দিয়ে বাকিটুকু এরকমই, মানে কিছু দূর রাস্তা ভালো ছিল, বাকিটুকু রাস্তা এরকম কংক্রিট দিয়ে রাখছে। সো ফাইনালি বাইক নিয়ে কুয়াকাটা সি বিচে, আলহামদুলিল্লাহ। বাইক নিয়ে আসার এক্সপিরিয়েন্সটা আর অনুভূতিটা অন্যরকম, কারণ এটা একটা সোলো ট্যুর ছিল। আর সোলো বাইক রাইডিং প্রথম দিকে চ্যালেঞ্জিং মনে হয়, বাসা থেকে বের হওয়াটাই সবচেয়ে কঠিন বিষয় মনে হয়। দেন যত টাইম পাস হতে থাকে তত কমফোর্টেবল হতে থাকে ট্যুরটা, তত উপভোগ করে থাকি ট্যুরটাকে। তো এই ট্যুরে অনেক কিছু শিখতে পারছি, সাহস আগে থেকে আরও বেড়ে গেছে। আর এই সাহসের কারণে সামনে আরও অনেকগুলো সোলো ট্যুর দেওয়ার প্ল্যান আমি করতেছি বাইকে, ইনশাআল্লাহ।